হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল বিজনেস সেন্সের আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। যদি আপনি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন, যদি আপনি মনে করেন যে একটি নতুন মুদি দোকান চালু করবেন, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজকে আমি কথা বলবো মুদি দোকানের পণ্যের তালিকা কিভাবে করবেন এবং একটি লাভজনক ব্যবসা পরিচালনার পূর্ণাঙ্গ গাইড নিয়ে। আশা করব ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আপনি কি নতুন কোনো মুদি ব্যবসা শুরু করার কথা ভাবছেন, নাকি আপনার বর্তমান দোকানটিকে আরো গোছানো এবং লাভজনক করে গড়ে তুলতে চান? মুদি দোকানের ব্যবসা শুরুতে সহজ মনে হলেও এর আসলে চ্যালেঞ্জ হলো সঠিক পণ্যের তালিকা তৈরি করা এবং ইনভেন্টরি ম্যানেজমেন্ট। অনেক সময় দেখা যায় আমরা দোকানে এমন অনেক পণ্য তুলে ফেলি যা বিক্রি হয় না, আবার অতি প্রয়োজনীয় পণ্যটি হয়তো স্টকে নেই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি মুদি দোকানের আদর্শ মাস্টার লিস্ট তৈরি করবেন এবং দোকানের হিসাব নিকাশ ঠিক রেখে একজন সফল উদ্যোক্তা হয়ে উঠবেন। আমি কথা দিচ্ছি, এই ভিডিওর শেষে আপনার কাছে মুদি ব্যবসার একটি পরিষ্কার রোড ম্যাপ থাকবে। চলুন শুরু করা যাক। পণ্যের তালিকা তৈরির কার্যকর কৌশল। দোকানের পণ্যের তালিকা তৈরি করার প্রথম ধাপ হলো একটি মাস্টার লিস্ট তৈরি বা স্থায়ী তালিকা তৈরি করা। এটি করার সবচেয়ে সহজ উপায় হলো আপনার চারপাশের ক্রেতাদের চাহিদাকে বোঝা। আপনার দোকানটি কি একটি আবাসিক এলাকায় হবে, নাকি বাজারের মোড়ে হবে? এই প্রশ্নের উত্তরই আপনার তালিকার ভিত্তি তৈরি করবে। তালিকা তৈরি করার সময় পণ্যগুলোকে কয়েকটি প্রধান ক্যাটাগরিতে ভাগ করে নেওয়া হবে বুদ্ধিমানের কাজ। এতে করে আপনি যখন পাইকারি বাজার থেকে মাল কিনবেন তখন কোনো কিছুই আর বাদ পড়বে না। প্রতিদিন বা প্রতি সপ্তাহে আপনার বর্তমান স্টক বা ইনভেন্টরি চেক করা খুবই জরুরি। কোন পণ্যটি দ্রুত ফুরিয়ে যাচ্ছে আর কোনটি সেলফে অনেক দিন ধরে পড়ে আছে সেটি খেয়াল না রাখলে লোকসানের সম্ভাবনা বেড়ে যায়। এজন্য আপনি একটি সাধারণ ডায়েরি ব্যবহার করতে পারেন, অথবা বর্তমান ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে হিসাবপাতির মতো মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারেন। ডিজিটাল অ্যাপ ব্যবহার করলে আপনার সুবিধা হলো আপনি যে কোনো সময় মোবাইল দেখে নিতে পারবেন কোন মালটি আপনার স্টকে জমা আছে। এবারে আমরা মুদি দোকানের প্রধান ক্যাটাগরিগুলো নিয়ে আলোচনা করব। প্রথম ক্যাটাগরি হচ্ছে চাল, ডাল এবং নিত্য প্রয়োজনীয় শস্য। একটি মুদি দোকানের মেরুদণ্ড হলো চাল এবং আটা। চালের ক্ষেত্রে আপনাকে অবশ্যই জনপ্রিয় জাতগুলো যেমন মিনিকেট, নাজির শাল, বিআর 28, 29 এর মতো চালগুলো অবশ্যই রাখতে হবে। এছাড়া সুগন্ধি পোলাওয়ের চালের চাহিদা সবসময় থাকে। এর পাশাপাশি প্যাকেটজাত আটা এবং ময়দা রাখাটা অবশ্যই বাধ্যতামূলক। মনে রাখবেন, এগুলো এমন পণ্য যা ক্রেতা প্রতিদিনই কিনে থাকেন, তাই এগুলোর মান এবং সঠিক ওজন বজায় রাখা আপনার ব্যবসার প্রতি ক্রেতার আস্থা বাড়াবে। দ্বিতীয় ক্যাটাগরিটি হচ্ছে ডাল এবং ভোজ্য তেল। রান্নার অপরিহার্য অংশ হলো ডাল এবং তেল। আপনার তালিকায় মসুর ডাল, মুগ ডাল এবং ছোলার ডাল অবশ্যই রাখবেন। তেলের ক্ষেত্রে সয়াবিন তেল এবং সরিষার তেল, দুই ধরনের তেলই রাখা প্রয়োজন। বর্তমানে বোতলজাত তেলের পাশাপাশি খোলা তেলের চাহিদা প্রচুর। কিছু ক্ষেত্রে অবশ্যই আপনাকে খোলা তেল রাখতে হবে, তবে ব্র্যান্ডের মানের দিকে খেয়াল রাখা উচিত, কারণ স্বাস্থ্য সচেতন ক্রেতারা সবসময় ভালো মানের তেল খুঁজে থাকেন। তৃতীয় ক্যাটাগরি নিয়ে কথা বলবো, রান্নার মশলাপাতি। রান্নাঘর মানে মশলার সমাহার। লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া, ছোট বড় সব ধরনের প্যাকেট রাখা উচিত। এছাড়া আস্ত এলাচ, দারুচিনি, তেজপাতা এবং লবঙ্গের মতো মশলাগুলো আপনার তালিকায় যোগ করে রাখুন। এর সাথে প্রতিদিনের প্রয়োজনীয় কাঁচা পণ্য যেমন পেঁয়াজ, রসুন এবং আদাও দোকানে রাখতে পারেন, যা আপনার বিক্রয় বৃদ্ধিতে সহায়তা করবে। এবারে চতুর্থ ক্যাটাগরি নিয়ে কথা বলবো, নাস্তা এবং পানীয় জাতীয় পণ্য। মানুষ যখনই দোকানে আসে তখন কিছু না কিছু নাস্তা কেনার প্রবণতা থাকে, তাই বিস্কিট, চানাচুর, চা পাতা, কফি এবং চিনির একটি বিশাল সংগ্রহ আপনার দোকানে অবশ্যই থাকা উচিত। নুডলস এবং সেমাইয়ের মতো দ্রুত রান্না করা যায় এমন খাবারগুলো তরুণ ও শিশুদের কাছে খুবই জনপ্রিয়। এই ক্যাটাগরিটি আপনার দোকানের দৈনিক নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো সচল রাখতে সাহায্য করে। এর পরের ক্যাটাগরিটি হচ্ছে টয়লেট্রিজ এবং ক্লিনিং আইটেম। পরিষ্কার পরিচ্ছন্নতা পণ্যের চাহিদা কখনোই কমে না। সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট পাউডার, টুথপেস্ট এবং ডিশ ওয়াশ অবশ্যই আপনার তালিকায় রাখতে হবে। ফ্লোর ক্লিনার বা টয়লেট ক্লিনারের মতো পণ্যগুলো সাধারণত নির্দিষ্ট ব্র্যান্ডের হয়ে থাকে, তাই কাস্টমার ডিমান্ড অনুযায়ী এগুলো আপনাকে স্টকে রাখুন। ষষ্ঠ ক্যাটাগরি হচ্ছে শিশুদের পণ্য এবং স্টেশনারি। দোকানের বাড়তি লাভের জন্য শিশুদের ডায়াপার, গুঁড়া দুধ, মধু এবং বিভিন্ন বেবি ফুড রাখা খুবই জরুরি। এর পাশাপাশি রাখতে পারেন স্টেশনারি পণ্য যেমন কলম, খাতা, পেন্সিল, ইরেজার, ডায়েরি। আপনার দোকানকে একটি কমপ্লিট শপ হিসেবে ক্রেতার কাছে
পরিচিত করবে। বিশেষ করে স্কুল কলেজের আশেপাশের দোকান হলে স্টেশনারি পণ্যে ভালো লাভ করা যায়। এবারে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, মুদি দোকানের হিসাব রাখা এবং ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ব্যবসার প্রাণ হলো হিসাব। আপনার দোকানে প্রতিদিন কত টাকার পণ্য বিক্রি হলো এবং কত টাকার নতুন মাল আসলো তার সঠিক হিসাব না থাকলে মাস শেষে লাভের মুখ দেখা কঠিন হবে। পুরনো পদ্ধতিতে এটি খাতায় লিখে রাখা ভালো, তবে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই আধুনিক মুদি ব্যবসায়ীরা স্মার্টফোন ব্যবহার করে হিসাব রাখেন। হিসাব পাতির মতো অ্যাপগুলো আপনাকে স্বয়ংক্রিয়ভাবে প্রতিদিনের বেচা কেনার রিপোর্ট দিয়ে দেবে। কোনো পণ্য শেষ হয়ে যাওয়ার আগে অ্যাপ আপনাকে নোটিফিকেশন দেবে। মনে রাখবেন, সঠিক হিসাব মানে সঠিক সিদ্ধান্ত। সপ্তাহে অন্তত একদিন পুরো দোকান ঘুরে দেখুন এবং আপনার খাতা বা অ্যাপের হিসাবের সাথে বাস্তবের স্টক মিলিয়ে নিন। এতে কোনো পণ্য নষ্ট হওয়া বা চুরি হওয়ার ভয় থাকে না। এবার আমরা কথা বলবো মুদি ব্যবসায় সফল হওয়ার গোপন কৌশল নিয়ে। মুদি ব্যবসায় সফল হতে হলে আপনাকে শুধু পণ্য বিক্রেতা নয়, বরং ক্রেতার বন্ধু হতে হবে। ক্রেতার সাথে হাসি মুখে কথা বলা এবং তাদের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া দীর্ঘমেয়াদী সফলতার চাবিকাঠি। সবসময় পণ্যের মেয়াদের তারিখ বা এক্সপায়ারি ডেট আপনাকে চেক করতে হবে। কোনোভাবেই যেন মেয়াদ উত্তীর্ণ পণ্য কাস্টমারের হাতে না যায় সেদিকে কড়া নজর রাখতে হবে। এছাড়া দোকানের লোকেশন এবং সাজসজ্জার দিকেও খেয়াল রাখুন। ক্যাটাগরি অনুযায়ী পণ্যগুলো সাজিয়ে রাখলে ক্রেতারা সহজেই তাদের প্রয়োজনীয় জিনিসগুলো খুঁজে পান এবং আপনার পণ্য সরবরাহ করতে সুবিধা হয়। সময় মতো পাইকারি বাজার থেকে পণ্য সংগ্রহ করা এবং বাজারের চলমান রেট বা দাম সম্পর্কে সব সময় আপডেট থাকা অত্যন্ত জরুরি। বন্ধুরা, একটি সুশৃঙ্খল মুদি দোকান পরিচালনা করা একটি ধৈর্যের কাজ। তবে আপনি যদি সঠিক তালিকা তৈরি করে এবং নিয়মিত ইনভেন্টরি চেক করে ব্যবসা পরিচালনা করেন তবে সফলতা আসবেই। আজকের আলোচনায় আমি চেষ্টা করেছি একটি পূর্ণাঙ্গ তালিকা এবং পরিচালনার কৌশল আপনার সামনে তুলে ধরতে। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে অবশ্যই লাইক দিবেন এবং আপনার অন্য ব্যবসায়ী বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের যদি পণ্য তালিকা নিয়ে কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকে, কোন আইটেমটি বেশি বিক্রি হয় তা জানতে চান, তবে কমেন্টে আমাকে জানান। আর এই ধরনের ব্যবসায়িক টিপস পেতে হলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের ব্যবসা সফল হোক। ধন্যবাদ।